আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা ঝটপট ইভিনিং স্ন্যাক নিয়ে চলে আসলাম। এটার নাম হচ্ছে ক্যাসেডিয়া, যেটা আমরা বাংলাদেশে স্টাইলের বানাবো। এটা আমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারি। প্রথমে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পেঁয়াজটা যাতে ভালো মতো নরম হয়ে যায় এই জন্য। এবার এটাকে ভালো মতো একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু পানি। আমি এখন মশলাগুলো দিব, যার কারণে যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এরপর মশলাটাকে ভালো মতো ভাজা ভাজা করে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির মাংস আর একটা সসেজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো এই মশলার সাথে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এবার এগুলোকে একসাথে ভালো মতো ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এখানে আমি 2.5 টেবিল চামচের মতো পিৎজা সস দিব। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে দিব। এই পানিটা যখন শুকিয়ে আসবে, ঠিক ভাজা ভাজা হওয়ার আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হচ্ছে টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। এরপর এটাকে একটু মাখা মাখা করে ভেজে নিব, যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি ঝটপটের ফ্রোজেন পরোটা। নর্মালি ক্যাসেডিয়াতে হচ্ছে টর্টিয়া ইউজ করা হয়, আমি এখানে ঝটপটের পরোটা ইউজ করছি। এরপর দিয়ে দিচ্ছি চিজ অ্যান্ড হচ্ছে এই চিকেনের যে পুরটা আমরা বানিয়েছি, জাস্ট এটাকে ফোল্ড করে এবার এপাশ ওপাশ করে ভেজে নিব। হয়ে গেল আমাদের ঝটপট একটা ক্যাসেডিয়া। এটা আমরা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন এই ঝটপট ক্যাসেডিয়াটা। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।